বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিওতে পরিপূর্ণ ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার গাইডলাইন দিব। তো আপনারা কিভাবে ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারবেন যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার এর কাজ কি, প্রথমে আপনাকে জানতে হবে যে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ কি। একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ হলো যে কোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের যে আপনার যেগুলো আপনি চোখে দেখতে পারেন সেগুলো তৈরি করা। তো ধরুন যে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে এখানে লেখাগুলো আছে, তারপরে এখানে লেখাগুলো আছে, বাটন আছে, এগুলো তৈরি করে হলো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, এবং এই ডিজাইনগুলো করে ফ্রন্ট এন্ড ডেভেলপার। তো আশা করি বুঝতে পারছেন যে ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ কি। তো তারপরে আসুন যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য আমাদের কি কি শেখা লাগবে। তো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে আমি যদি এখানে আসি, যে এখানে দেওয়া আছে হোয়াই ডু আই স্টার্ট, আমি কিভাবে শুরু করব একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করার জন্য, বা একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য আমি কিভাবে কাজ করব। তো আপনাদের একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে গেলে প্রথমেই শিখতে হবে এইচটিএমএল। আপনাকে প্রথমেই শিখতে হবে এইচটিএমএল। এইচটিএমএল কিভাবে কাজ করে। এইচটিএমএল হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা কি করে, আপনার ওয়েবসাইটে যে এই লেখাগুলো এবং এর কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলো ব্যবহার করে আপনার একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, অর্থাৎ আপনার যে একটা ওয়েবসাইটের গঠন তৈরি করে। দ্যাট মিন্স আপনি মনে করতে পারেন যে আপনি একটা বাড়ি তৈরি করবেন। এই বাড়ি তৈরি করার জন্য যে আপনার যে রড সিমেন্ট দিয়ে স্ট্রাকচার গঠন করা লাগে, সেই স্ট্রাকচারটাই তৈরি করে দেয় হলো এই এইচটিএমএল। তো তারপরে আসুন সিএসএস। তো এই সিএসএসটা কি করে, সিএসএসটা হলো আপনার ওয়েবসাইটের একটা সুন্দর কালার দেয়, এবং আপনার যে লেখার যে ফন্টগুলো আছে, ফন্টগুলো সুন্দর করে দেয়, এবং ফন্টগুলো বিভিন্ন ফন্ট দেয় এই সিএসএস দিয়ে। এবং আপনি বলতে পারেন যে আপনার বাড়ির যে স্ট্রাকচারটা গঠন করার পরে যে বাড়িটাকে সুন্দর করার জন্য যে আপনি রং দেন বা রং করেন, সেই রংটা যে কাজ করে সেই কাজটা করে এই সিএসএস। এবং তারপরে আপনাকে শিখতে হবে জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্ট হলো যে আপনি যখন একটা বাড়ি করবেন, বাড়ি করার পরে রং করলেন, রং করার পরে তারপরে আপনি অবশ্যই বাল্ব লাগাবেন, তারপরে আপনার ফ্যান লাগাবেন, এনিথিং, অনেক কিছুই লাগাবেন। তারপরে এগুলোর একটা সুইচ থাকবে, যে সুইচগুলো ধরুন যে আপনি যদি বাল্বের সুইচে চাপ দেন তাহলে কিন্তু আপনার বাতিটা জ্বলবে, এবং যদি আপনি ফ্যানের সুইচে চাপ দেন তাহলে আপনার ফ্যানটা চলবে। তো এইরকমই কাজ করে হলো জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটের জীবন দেওয়ার, মানে আপনার যে জীবন দেয় হলো এই জাভাস্ক্রিপ্ট। তো এই জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে, ধরুন যে আপনার ফেসবুকে যখন আপনি লাইক করেন, তখন কিন্তু আপনার এই লাইকটা কিন্তু ওইখানে লেখা ওঠে যে এত লাইক, বা 1000 লাইক, 2000 লাইক, এরকম লেখা ওঠে। তো এই এই ডাইনামিক করার কাজটাই করে হলো জাভাস্ক্রিপ্ট। মোটামুটি এই তিনটা যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে যাবেন। তো আপনাকে মার্কেটে চলতে গেলে, বা যদি কোনো কোম্পানিতে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এর কিছু ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিজ আপনাকে অবশ্যই জানা লাগবে।
তার মধ্যে হলো বুটস্ট্র্যাপ, এটা হলো একটা সিএসএস এর লাইব্রেরি। আপনাকে বুটস্ট্র্যাপ শিখতে হবে, তারপরে jQuery শিখতে হবে, এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। তারপরে আপনাকে শিখতে হবে রিয়্যাক্ট। রিয়্যাক্ট হলো জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। তারপরে যে জিনিসটা আপনাকে শিখতে হবে ভার্সন কন্ট্রোল অর্থাৎ গিট। তো মোটামুটি এই বিষয়গুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি একজন ওয়েব ডেভেলপার হিসেবে দাবি করতে পারবেন। তো আশা করি এই সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আপনারা মোটামুটি এই জিনিসগুলো শিখতে পারলেই কিন্তু একজন ওয়েব ডেভেলপার হয়ে যাবেন। আর আমার এই চ্যানেলে অতি দ্রুতই এই ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য একটা ফুল কোর্স আমি এই চ্যানেলে দিয়ে দেব। যদি আপনারা আমার চ্যানেল থেকে শিখতে চান তাহলে তাও শিখতে পারবেন, আর যদি চান তো এই W3 স্কুলসের এই ওয়েবসাইটে এসেও আপনারা শিখতে পারবেন, এবং ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখেও শিখতে পারবেন ফ্রিভাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।